আজকের আলোচনার বিষয় মোদি ট্রাম্প সম্পর্ক। আচ্ছা, এটা কি আসলেই একটা বন্ধুত্ব ছিল নাকি একটা বড় সামরিক নীতিগত ভুল? চলুন গভীরে গিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক। আমেরিকার হিউস্টন কিংবা ভারতের আহমেদাবাদে এই বিশাল আয়োজনগুলো তো অনেকেরই মনে থাকার কথা। কি বিশাল মঞ্চ, হাজার হাজার মানুষ। এই ইভেন্টগুলো দেখে মনে হচ্ছিল যেন এক নতুন বন্ধুত্বের ইতিহাস তৈরি হচ্ছে। তখন চারিদিকে একটা উৎসবের মেজাজ। মনে হচ্ছিল দুই দেশের সম্পর্কে একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে। আর মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সবার আলোচনার কেন্দ্রে ছিল এই দুই নেতার ব্যক্তিগত কেমিস্ট্রি। কিন্তু এই সব জাঁকজমক, ক্যামেরার ফ্ল্যাশ আর বড় বড় কথার আড়ালে আসল গল্পটা কি ছিল? এই সম্পর্ক থেকে ভারতের প্রাপ্তির খাতাটা কি আদৌ ভরেছিল? এটাই তো আসল প্রশ্ন, তাই না? এই সম্পর্কটাকে অনেকে একটা ফেসবুক ফ্রেন্ডশিপের সঙ্গে তুলনা করেন। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ছবিতে দেখতে দারুণ লাগছে, কিন্তু বাস্তবে এর গভীরতা কতটুকু বা এতে দুপক্ষের লাভ কতটুকু সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। তো চলুন সবার আগে অর্থনৈতিক দিকটা একটু খতিয়ে দেখা যাক। এই সম্পর্কের লাভ ক্ষতির হিসাবটা আখির কি বলে? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের নীতি কিন্তু প্রথম থেকেই খুব পরিষ্কার ছিল। আমেরিকা ফার্স্ট, মানে যে কোনো আন্তর্জাতিক সম্পর্কের আগে আমেরিকার স্বার্থ। বন্ধুত্বের চেয়েও দেশের ব্যবসায়িক লাভ ক্ষতির হিসাবটাই ছিল তার কাছে মূল কথা। আর এখানেই কথার সাথে কাজের একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। একদিকে বন্ধুত্বের উষ্ণ বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে এমন সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা সরাসরি ভারতের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। কি হয়েছিল তখন? যেমন ধরুন, ভারতকে জিএসপি বা বাণিজ্যিক সুবিধার তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো। এতে ভারতের রপ্তানিকারকদের বিশাল ক্ষতি হয়। আবার ভারতের ইস্পাত আর অ্যালুমিনিয়ামের উপর নতুন করে শুল্ক বসানো হলো। এমনকি H-1B ভিসা নীতি এতটাই কঠোর করা হলো যে আমেরিকায় কাজ করার স্বপ্ন দেখা বহু ভারতীয় তরুণের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, বন্ধুত্ব কি আসলেই এরকম হয়? আচ্ছা, অর্থনৈতিক দিকটা তো গেল, এবার আসা যাক কৌশলগত দিকে। এই পার্টনারশিপটা কি আসলেই দুপক্ষের জন্য সমান লাভজনক ছিল, নাকি পুরোটাই ছিল একটা একতরফা খেলা? কৌশলগত দিকটা দেখলে একটা অসামঞ্জস্য কিন্তু বেশ স্পষ্ট। ভারত আমেরিকা থেকে প্রচুর পরিমাণে প্রতিরক্ষার সরঞ্জাম কিনেছে, চৌড়া দামে তেল আমদানি করেছে, আর কোয়াডের মতো জোটে চীনের বিরুদ্ধে বেশ সক্রিয় ভূমিকা নিয়েছে। এর বিনিময়ে আমেরিকা কি পেল? অস্ত্র বিক্রির জন্য একটা বিশাল বাজার, জ্বালানির জন্য একজন নির্ভরযোগ্য ক্রেতা, আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের কৌশলগত স্বার্থ হাসিলের সুযোগ। হিসাবটা কেমন যেন একটু একপেশে লাগছে, তাই না? তাই শেষমেশ বলা যায়, এই সম্পর্কটা ভারতকে শক্তিশালী করার বদলে আমেরিকার কৌশলগত দাবার একটা ঘুঁটি হিসাবেই বেশি ব্যবহার করেছে। আর ভারত হয়ে উঠেছিল শুধু বড় বড় ইভেন্ট আয়োজনের একটা জমকালো মঞ্চ। কিন্তু এই বন্ধুত্বের কি অন্য কোনো মূল্যও ছিল যা ভারতকে চুকাতে হয়েছে? এমন কোনো অদৃশ্য মূল্য যা হয়তো হিসেবের খাতায় লেখা নেই? বলা হয় এই বন্ধুত্বের একটা অলিখিত শর্ত ছিল, আর সেটা হল নীরবতা। কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন না তোলার একটা চুক্তি। ঠিক কোন কোন বিষয়ে নীরবতা? যেমন ধরুন, ভারতে গণতন্ত্রের অবস্থা, সংখ্যালঘুদের নিরাপত্তা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার মতো স্পর্শকাতর বিষয়গুলো। এই সব নিয়ে ট্রাম্প প্রশাসন ছিল আশ্চর্যজনকভাবে চুপ। আর এটাই নাকি ছিল সেই বন্ধুত্বের আসল দাম। তাহলে এত কিছুর পর আজ কি বাকি রইল? চলুন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। দেখুন, বাস্তবতা হলো আজ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নেই, আর সেই নাসু আলোচিত বন্ধুত্ব এখন আর আলোচনার কেন্দ্রে নেই। তাহলে কি রয়ে গেল? কিছু স্মৃতি, কিছু ছবি, আর সেই বড় বড় অনুষ্ঠানের ঝলমলে অতীত। কিন্তু তার সাথে রয়ে গেছে এমন কিছু ক্ষতি যার পুরো হিসাবটা হয়তো এখনও করা বাকি। আর সবকিছু শেষে এই বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কোনো দেশের সার্বিক স্বার্থের চেয়ে কি একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? এই বিষয়টা নিয়ে ভাবা উচিত, প্রশ্ন করা উচিত। কারণ একটা দেশের গণতন্ত্র তো তখনই শক্তিশালী হয় যখন সেই দেশের সাধারণ মানুষ সঠিক প্রশ্ন করতে শেখে এবং তার উত্তর খোঁজার চেষ্টা করে।